উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন শীর্ষক এই আয়োজনে। সেই সঙ্গে প্রেক্ষাগৃহে যারা রয়েছেন আপনাদের আরও একবার সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগতম। এবারে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের প্রথমেই আমরা বরণ করে নেব পুষ্পস্তবক তুলে দিয়ে এবং সেই সঙ্গে আমাদের পারম্পরিক রিসা পরিয়ে। Tabuk sinoro phai sopkaijak chini tini narwai okra hastini mangenang Menteri Okra Mojak Manik Saha teng borokno tabuk khum tai risa rui lamsogi tongo sopkaijak chini hastini Menteri Okra yakchu Mojang Jishnu Dabarma sopkaijak chinoro Menteri Mojang Manuskanti Dev sopkaijak mangenang Menteri Mojang Ramprasad Pal sokpaijak Mojang Menteri Bhawan Chandra Das sokpaijak mangenang Secretary Bokrok Chinori J.K. Sinha sokpaijak Chini Secretary Planning Department Mojang Apurbo Rai Seng Khumtai Risa Rui Borom Yafari Tongo মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করতালি দিয়ে আরো একবার অভিনন্দিত করবে শুনে। এবারে বিনম্র আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মঙ্গল প্রদানের মধ্য দিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান তথা ত্রিপুরার উন্নয়ন ও শীর্ষক এই আয়োজনের শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য সেই সঙ্গে ওনার পাশে থাকবার জন্য অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং মাননীয় বিশেষ অতিথিদের। Tripurani hamkrai tai samung jasarma funungmani report ni panda jati ketar mesengai cengsai ri tongo chini hastini mangenang Menteri Okra Mojang Manik Saha tai bini logi tini ni jotto mangenang narwai song bini logi tongbayo oboni biting tino tini ni o panda cengsajagi tongo মঙ্গল প্রতি প্রজ্বালনের মধ্য দিয়ে আজকের এই বিশেষ আয়োজন অর্থাৎ ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন শীর্ষক এই অনুষ্ঠানের শুভ আনুষ্ঠানিক সূচনা করলেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে ছিলেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় থাকছেন শচীন দেববর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা। Tabuk cengsama recamung recapnai Shochin Debormon Mokumo Music College ni recamung kedengrok Faidi ani nogo faidi ani nogo faidi ani nogo faidi ani nogo nungkuri faidi nungkuri faiza faidi nungse tongnai bukha faidi ani nogo 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 শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন অনারেবল সেক্রেটারি প্ল্যানিং পিএনসি ডিপার্টমেন্ট শ্রী অপূর্ব রয় মহাশয়।
সবাইকে নমস্কার ও জানো কুলুঙ্খা। আজ রাজ্য সরকারের রিপোর্ট কার্ড বা বিগত 4.5 বছরের উন্নয়ন এবং সাফল্যের প্রতিবেদনের এবং সেই সঙ্গে প্রতিগর সুশাসন যে ক্যাম্পেইন আমরা ইতিমধ্যে দেখেছি রাজ্যে সংগঠিত হয়েছে, এর রিপোর্ট কার্ড প্রকাশের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তথা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সম্মানিত অতিথি ও রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, বিশিষ্ট অতিথি ও রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, রাজ্য সরকারের মুখ্য সচিব শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়, উপস্থিত রাজ্য সরকারের প্রধান সচিব, ডিরেক্টর, অন্যান্য অফিসার ও কর্মী বন্ধুগণ, অন্যান্য জনপ্রতিনিধিগণ, স্কুল কলেজ আগত ছাত্রছাত্রীরা, এনএসএস ভলান্টিয়ার্স, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ এবং সমাজের সকল অংশ থেকে আগত রাজ্যবাসী, সুধী নাগরিকবৃন্দ, আমি পরিকল্পনা এবং সমন্বয় দপ্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে যে প্যাম্ফলেটটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি 10টি প্রধান সেক্টর, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট তথা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এডুকেশন তথা শিক্ষা, ফার্মার্স ওয়েলফেয়ার তথা কৃষক কল্যাণ, হেলথ তথা স্বাস্থ্য, উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তথা মহিলা ও শিশু কল্যাণ, ট্রাইবেল ওয়েলফেয়ার তথা জনজাতি কল্যাণ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তথা অবকাঠামো উন্নয়ন, ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্থনৈতিক ও শিল্প উন্নয়ন, গভর্নেন্স অ্যান্ড ল অ্যান্ড অর্ডার তথা শাসন ও আইন শৃঙ্খলা এবং ট্যুরিজম তথা পর্যটন ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য কিছু বিন্দু আমরা এখানে উল্লেখ করেছি এবং এটি একটি স্ন্যাপশট ভিউ মাত্র। শুধু প্রধান বিন্দুগুলি এখানে দেওয়া হয়েছে, এছাড়া রাজ্য সরকারের দপ্তরগুলি একে একে নিজেদের দপ্তরের উন্নয়ন এবং সাফল্যের যে খতিয়ান ওনারা প্রতিবেদন স্বরূপ সেগুলি প্রকাশ করেছেন এবং করে চলেছেন। এবং আজকেও কয়েকটি দপ্তর, বিশেষ করে কৃষি, রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং শহর উন্নয়ন, এই দপ্তর কয়েকটি প্রতিবেদন এখানে প্রকাশ করবেন। এবং রাজ্য সরকারের উন্নয়ন ও সাফল্য যা বিগত 4.5 বছরে হয়েছে সেটিও একটি কম্পাইলড বুকের ফর্মে আমরা সংকলিত একটি পুস্তিকা সার্কুলেট করা হবে এবং সেটি বিশদভাবে সব বিন্দুগুলি ওখানে মেনশন করা থাকবে এবং দপ্তরের এবং রাজ্য সরকারের ওয়েবসাইটগুলিতেও এগুলি আপলোড করা হবে। রাজ্য সরকারের এই যে উন্নয়নের প্রতিবেদন প্রকাশ, এটা রাজ্যবাসীর প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতা এবং দায়িত্ববোধের অন্যতম নিদর্শন। ন্যায় নীতি অনুসারে সুষ্ঠুভাবে নিরপেক্ষ দৃষ্টিতে রাজ্য পরিচালনার একটি উৎকৃষ্ট উদাহরণ। আমি আর বিশেষ কিছু বলছি না, আবারও এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আম্বাই। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন অনারেবল সেক্রেটারি প্ল্যানিং পিএনসি ডিপার্টমেন্ট শ্রী অপূর্ব রয় মহাশয়। এবারে ত্রিপুরার উন্নয়নের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র আমরা স্ক্রিনে দেখে নেব। Tabo त्रिपुरानी हामक्राइ नतयै काइसा शॉर्ट डॉक्यूमेंटरी फुनक जागी तबो नरेंद्र मोदी ने भारत के उत्तर पूर्वी राज्यों के मजबूत संभावित पहलुओं पर विचार करते हुए पहली बार इनको देश की अष्टलक्ष्मी नाम से संबोधित किया। इसी अष्टलक्ष्मी के एक पार्वती राज्य त्रिपुरा में 2018 में जनता के अपार आशीर्वाद से वर्तमान सरकार की स्थापना के बाद से त्रिपुरा ने नए उत्साह के साथ एक नई दिशा की शुरुआत की। राज्य में जन कल्याणकारी विकास की गतिविधियां सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबसे ऊपर माननीय प्रधानमंत्री द्वारा दिखाए गए सबके प्रयासों से निर्देशित हुई। विभिन्न कार्यक्रमों को वास्तविकता में बदला गया। किसी राज्य के विकास के लिए प्राथमिक शर्तों में से एक है विकसित संचार व्यवस्था और इसीलिए वर्तमान सरकार ने सबसे पहले हीरा मॉडल चालू किया। हीरा हाईवेज, इंटरनेटवेज, रेलवेज और एयरवेज हैं। पिछले 4.5 वर्षों में पूरे राज्य में 13,974 किलोमीटर हर मौसम अनुरूप सड़क नेटवर्क का निर्माण किया गया है, जिनमें से 889 किलोमीटर राष्ट्रीय राजमार्ग हैं। चालू वित्त वर्ष में भी 112 सड़कों के विकास के लिए 485 करोड़ रुपए आवंटित किए गए हैं। भारत नेट परियोजना के तहत राज्य में 221 सेवाओं को ऑनलाइन किया गया है।
हाई स्पीड इंटरनेट सेवा में अब तक 725 ग्राम पंचायतें और विलेज कमेटियों को शामिल किया जा चुका है। रेल संचार के क्षेत्र में क्रांतिकारी परिवर्तन आया है, जो त्रिपुरा को देश के महत्वपूर्ण शहरों से जोड़ती है। इनमें कंचनजंगा, तेजस, हमसफर, जनशताब्दी, त्रिपुरा सुंदरी आदि तेज ट्रेनें उल्लेखनीय हैं। बहुप्रतीक्षित अगरतला अखौरा परियोजना ने भारतीय हिस्से का निर्माण कार्य पूरा होने वाला है। महाराजा वीर विक्रम हवाई अड्डे का नया भवन उत्तर पूर्व का सबसे सुंदर, सबसे व्यस्त अंतर्राष्ट्रीय मान का हवाई अड्डा है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने 4 जनवरी 2022 को इस हवाई अड्डे के नए भवन का उद्घाटन किया। अब इस हवाई अड्डे से रोजाना करीब 20 उड़ानें उड़ान भरती हैं। राज्य की अर्थव्यवस्था का मुख्य आधार है कृषि और किसान। इसी उद्देश्य से सरकार राज्य के कृषि और किसान कल्याण को ज्यादा महत्व दे रही है। पीएम किसान सम्मान निधि योजना के तहत प्रत्येक किसान को सालाना 6,000 रूपए की राशि प्रदान की जा रही है। किसानों को प्राकृतिक आपदाओं से होने वाले नुकसान से बचाने के लिए मुख्यमंत्री फसल बीमा योजना चालू की गई है। अब तक 8,88,769 किसानों को 1,45,345 हेक्टेयर भूमि का बीमा कराया जा चुका है। उद्यान फसलों में भी उल्लेखनीय सुधार हुआ है। विदेशों में 72.5 मीट्रिक टन अनानास का निर्यात किया जा चुका है। 10,015 मीट्रिक टन अनानास देश के अन्य राज्यों को निर्यात किया गया है। 2021-22 वित्तीय वर्ष में मुख्यमंत्री उन्नत गोधन प्रकल्प के अंतर्गत कृत्रिम तरीके से प्रजनन से 15,446 उन्नत नस्ल के बछड़ों का जन्म हुआ। त्रिपुरा अगर उड़ पॉलिसी अगले 3 वर्षों में अगर आधारित अर्थव्यवस्था में 2,000 करोड़ रुपए की वृद्धि हासिल करने के उद्देश्य से शुरू की गई है। पिछले 4.5 साल में राज्य की शिक्षा व्यवस्था में मौलिक परिवर्तन आई है। विद्या ज्योति प्रकल्प के तहत 125 स्कूलों को सीबीएसई संचालित स्कूलों में तब्दील किया गया है। राज्य में नेशनल फॉरेंसिक साइंसेज यूनिवर्सिटी शुरू की गई है। 200 करोड़ रुपए की लागत से अगरतला के आनंद नगर में इस नई यूनिवर्सिटी भवन का निर्माण हो रहा है। नरसिंहगढ़ में नेशनल लॉ यूनिवर्सिटी शुरू की गई है। राज्य सरकार और SRFTI कोलकाता के सहयोग से त्रिपुरा फिल्म्स एंड टेलीविजन इंस्टीट्यूट शुरू किया गया है। खेल के मैदानों के विकास के लिए विभिन्न कार्यक्रम अपनाए जा रहे हैं। उदयपुर के चंद्रपुर में, अगरतला के उमाकांत मिनी स्टेडियम में, जिरानिया के SN कॉलोनी स्कूल ग्राउंड में, मोहनपुर के उत्तर देवेंद्र नगर हाई स्कूल मैदान में और बिलोनिया के BKI स्कूल मैदान में अत्याधुनिक सिंथेटिक टर्फ फुटबॉल मैदान का निर्माण उल्लेखनीय है। जल जीवन मिशन के तहत राज्य के 5,17,793 घरों में नल से पीने का पानी पहुंचाया गया है। राज्य के जनजातीय लोगों के आर्थिक और सामाजिक विकास के लिए 1,300 करोड़ रुपए की लागत से राज्य के 23 जनजातीय आबादी वाले ब्लॉकों में विभिन्न विकास परियोजनाओं को क्रियान्वित किया जा रहा है। इनमें से 12 ब्लॉकों को एस्पिरेशनल ब्लॉक घोषित करके विकास को ज्यादा महत्व दिया जा रहा है। PM आवास योजना ग्रामीण के तहत अब तक राज्य के गरीब श्रेणी के लोगों को 2,82,232 आवास आवंटित किए जा चुके हैं। इनमें से 1,98,662 आवास निर्मित हो चुके हैं। इसके अलावा PM आवास योजना शहरी में 54,526 आवास पूरे हो चुके हैं। महिला सशक्तिकरण के मामले में त्रिपुरा पॉलिसी फॉर एम्पावरमेंट ऑफ वुमेन 2022 चालू की है, जिससे राज्य के सभी सरकारी नौकरियों में 33% सीटें महिलाओं के लिए आरक्षित की गई है। महिलाओं को आर्थिक रूप से आत्मनिर्भर बनाने के लिए 3,51,761 गरीब ग्रामीण महिलाओं को लेकर 39,370 सेल्फ हेल्प ग्रुप का गठन किया गया है। सितंबर 2022 से सामाजिक भत्ता योजनाओं में मासिक भत्ता 1,000 रूपए से बढ़ाकर 2,000 रूपए किया गया है। 32 सामाजिक भत्ता के अंतर्गत राज्य के 3,16,071 जन भत्ता प्रापक इससे लाभान्वित हो रहे हैं। 17 सितंबर 2022 से प्रशासन और सभी विभागों के मिले जुले प्रयास से केंद्र और राज्य सरकार की हर महत्वपूर्ण परियोजना और सेवा राज्य के हर घर तक पहुंचाने के लक्ष्य से प्रति घरे सुशासन अभियान शुरू किया गया है। इस अभियान में ग्राम, ब्लॉक, नगर एवं नगर पालिका सहित सभी जिला स्तरों पर विकास सभाओं, शिविरों एवं मेलों का आयोजन किया गया है। पिछले 4.5 वर्षों में राज्य सरकार को विभिन्न विकास कार्यों के लिए कई पुरस्कार मिले हैं। माननीय प्रधानमंत्री जी की प्रदर्शित दिशा में सबको साथ लेकर एक समृद्ध आत्मनिर्भर त्रिपुरा बनाकर राज्य को उन्नयन की ऊंचाई तक पहुंचाने के लिए ये सरकार काम कर रही है। এতক্ষণ আমরা স্ক্রিনে দেখলাম ত্রিপুরার উন্নয়নের উপর নির্মিত একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র।
এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা মহোদয়ের কাছে। नमस्कार। मंच पर उपस्थित श्रद्धेय मुख्यमंत्री महोदय, उप मुख्यमंत्री महोदय, अन्य मंत्रीगण महोदय, सभी सचिव महोदय, अन्य अधिकारीगण, प्यारे भाई एवं बहनों, सबसे पहले मैं प्लानिंग एंड कोऑर्डिनेशन डिपार्टमेंट को धन्यवाद देना चाहता हूं कि उन्होंने आज इस कार्यक्रम का आयोजन किया है। आप में से अधिकतर लोगों को यह ज्ञात होगा कि हम लोग हर वर्ष हम लोगों ने क्या किया है इस पर एक रिपोर्ट कार्ड प्रकाशित करते हैं, और इस बार हम लोगों ने तय किया कि पिछले 4.5 वर्षों में हमने क्या किया है, सरकार ने क्या किया है, इस पर एक रिपोर्ट कार्ड प्रकाशित करें। तो इसके लिए जो पहली बैठक हुई तो सभी विभाग के अधिकारीगण मौजूद थे, और जब हमने इस पर विवेचना शुरू की तब ऐसा लगा कि यदि हम एक एक विभाग के लिए रिपोर्ट कार्ड प्रकाशित करें और उसको एकत्रित करें तो ये कम से कम हजारों पृष्ठों में जाएगा। और विभिन्न दफ्तरों से जैसे जैसे ड्राफ्ट रिपोर्ट कार्ड आने शुरू हुए तो हमने ये तय किया कि नहीं, यह तो एक बहुत ही मुश्किल काम होगा, क्योंकि सभी विभागों ने इतना अच्छा काम किया है, इतना ज़्यादा काम किया है कि हर विभाग के लिए कुछ नहीं तो 500 पृष्ठ, किसी के 1000 पृष्ठ होंगे, और ये यदि हम पूरी सरकार का रिपोर्ट कार्ड पब्लिश करें तो एक बहुत बड़ा वॉल्यूमिनस डॉक्यूमेंट हो जाएगा। तब उसको छोटा करते 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 हम लोगों ने ये डिसाइड किया कि हर डिपार्टमेंट का ज़्यादा से ज़्यादा 2 पन्ने का या 2 पृष्ठ का रिपोर्ट कार्ड हो, और उसको सम्मिलित कर पूरे सरकार का 4.5 वर्षों में जो काम हुआ है उसको छोटा किया जाए। इतना करने के बावजूद भी काम इतने ज़्यादा हुए थे, जो हमारे साथीगण थे वो इतने उत्साहित थे कि नहीं, हमने ये काम किया है, इसको इसमें रखना ही है। तो इसके बावजूद भी वो जो रिपोर्ट कार्ड का जो वॉल्यूम था वो बहुत ही बृहत्तर एवं वॉल्यूमिनस हो गया था। उसके कारण हम लोगों ने ये निर्णय किया कि जो भी रिपोर्ट कार्ड जो विशद, जैसा कि सेक्रेटरी प्लानिंग एंड कोऑर्डिनेशन डिपार्टमेंट ने बोला कि हम लोगों ने विभिन्न दफ्तरों का एक एक अलग रिपोर्ट कार्ड और पूरे सरकार का एक अलग रिपोर्ट कार्ड बनाया, और सभी लोगों को सुगम तरीके से सरकार की उपलब्धियों का ज्ञान हो, इसलिए हमने एक पैम्फलेट का भी निर्माण किया। तो आप लोगों को यह जानकर बहुत ही खुशी होगी कि जितने भी डिपार्टमेंट्स हैं उनके यदि कार्यों को देखेंगे तो लगेगा कि इतने सारे कार्य कैसे हो गए। और सबसे बड़ी बात यह है कि अभी आपने 6 मिनट का या 5-5.5 मिनट का लघु फिल्म देखा, या आप एक पैम्फलेट देखेंगे या एक रिपोर्ट कार्ड देखेंगे 200 पृष्ठों का, तो ये 200 पृष्ठ लगते जरूर हों या 5.5 मिनट 6 मिनट का लघु फिल्म जरूर हो, लेकिन इसमें महीनों की कठिन परिश्रम, महीनों जो हमारे बंधु हैं, जो सरकारी कर्मी हैं, उन लोगों का अथक प्रयास इसमें शामिल है। यही नहीं, आप लोगों को सभी को मालूम होगा कि पिछले 4.5 सालों में 2 वर्ष ऐसे थे जब हम एक महामारी से गुजर रहे थे, और उन 2 वर्षों में हमारे बहुत सारे ऐसे समय थे जिसमें हम लोग चाहते हुए बहुत कुछ नहीं कर पाए, और उस समय हमने स्वास्थ्य व्यवस्था को मेंटेन करने के लिए परिश्रम किया। उसका प्रतिफल है कि
देश के अन्य राज्यों की तुलना में हमारे यहाँ क्षति कम हुई और हम लोगों ने बहुत सफलतापूर्वक कोरोना जैसी महामारी का मुकाबला किया। ये 2 साल जाया जाने के बाद भी आप रिपोर्ट कार्ड में देखेंगे या जैसा कि आपने लघु फिल्म में भी देखा, हम लोगों ने काफ़ी सफलता हासिल किया और जो हमें पुरस्कार मिले या जो भी हमें उपलब्धियां मिली उस पर प्रत्येक त्रिपुरावासी को गर्व होना चाहिए। और यही नहीं, जब हम अन्य राज्यों की तुलना हम अपने राज्य की सफलता से करते हैं तो निश्चित रूप से हमारा सीना और भी ऊंचा होना चाहिए, हमारा मस्तक और भी ऊंचा होना चाहिए। अभी आपने लघु फिल्म में भी देखा कि कुछ ही दिनों पहले हमने प्रति घरे सुशासन कार्यक्रम किया था। 17 सितंबर से लेकर के 25 दिसंबर का वह कार्यक्रम था। उसके अंतर्गत हमने जितनी भी लाभकारी योजनाएं थी अथवा आधारभूत संरचना से संबंधित कार्यक्रम थे, हमने प्रयास किया कि हम लोग घर घर जाएं। इसी भवन में, इसी हॉल में 25 दिसंबर को एक कार्यक्रम हुआ था जिसमें बताया गया था कि हम लोगों ने किस तरीके से यह सफलता हासिल की। मुझे पूरा विश्वास है कि आने वाले दिनों में हम लोग इसी तरह का अथक प्रयास करते रहेंगे और त्रिपुरा को सफलता की ऊंची उड़ान पर ले जाएंगे। हमारा राज्य आकार में छोटा है, इसलिए यह संभव है। और जहां तक साधनों की बात है, हम लोगों के पास साधनों की कमी नहीं है और साधनों की कमी रहने के बावजूद भी हम इस तरीके से उसकी व्यवस्था करेंगे जिससे हम सभी लोगों को लाभकारी योजनाएं पहुंचा पाएं। उसके अलावा जो विकास से संबंधित जो आधारभूत संरचना है उसका भी विकास करें। जैसा कि आपने लघु फिल्म में भी देखा कि हम लोग सड़कों का निर्माण कर रहे हैं, हम लोग एयरपोर्ट का निर्माण कर रहे हैं, हम लोग अन्य विकास से संबंधित कार्यक्रम कर रहे हैं। और इसके लिए जो सरकारी व्यवस्था में लोग हैं उनको तो मैं धन्यवाद करता ही हूँ, साथ साथ मंत्रिमंडल में जो हमारे माननीय मंत्री महोदयगण हैं उनका भी धन्यवाद देना चाहता हूँ। आपको जानकर बहुत सुखद आश्चर्य होगा कि पिछले 4.5 सालों में हम लोगों ने बहुत सारी कैबिनेट मीटिंग्स की और 350 से ज़्यादा कैबिनेट मीटिंग्स हुई और उन कैबिनेट मीटिंग्स में 1309 निर्णय लिए गए। यदि आप एक हिसाब करें तो समझिए कि त्रिपुरा के विकास से संबंधित प्रत्येक दिन यदि एवरेज लें तो एक न एक निर्णय होता रहा। उन्हीं निर्णयों के आधार पर, उन्हीं के मार्गदर्शन में हम सभी लोगों ने सेक्रेटेरिएट से लेकर के ब्लॉक स्तर तक, ग्राम स्तर तक सभी लोगों ने मेहनत की है और आने वाले दिनों में भी हम लोग मेहनत करते रहेंगे और त्रिपुरा को हम एक ऐसा राज्य बनाएंगे जो एक आदर्श राज्य होगा और सभी लोग हमें उच्च दृष्टि से देखेंगे और हम किसी से कम नहीं होंगे। सभी लोगों को धन्यवाद देते हुए और आने वाले दिनों के लिए शुभकामना देते हुए मैं अपनी वाणी को विराम देता हूं। धन्यवाद। बेलेखे हामबाय चिनी तिनिनि आलायदा नारवाय बरम गोनां सचिबकरा मोजां जेके सिनहानो ताबुक ककनारना बागै खाबाय खुकबाय कयजावो चिनी तिनिनि बरम गोनां नारवाय हास्तेनि मानगोनां मन्त्रि अग्रा याकचु मोजां जिष्णु देब बर्मानो। এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়ের কাছে। সবাইকে নমস্কার। যতন করুমকা মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত আছেন মন্ত্রী রামপ্রসাদ পাল, মনোজ কান্তি দেব এবং ভগবান দাস মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুখ্য সচিব এবং প্ল্যানিং আর কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশনের দপ্তরকে
এত সুন্দর ভালো আয়োজন করেছেন রিপোর্ট কার্ড দেওয়ার জন্য আজকে, এবং সারা প্রশাসনকে আমি অভিনন্দন জানাই এত ভালোভাবে কাজ করেছে 4.5 বছর। এবং আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে আমি দেখেছি বিরোধী দল তখনই বলে আমাদেরকে ভিশন ডকুমেন্ট অ্যাসেম্বলিতে 1 সপ্তাহের মধ্যে নাকি দিতে হবে, এই অবস্থা ছিল। আমরা বলেছিলাম তখন দাঁড়িয়ে, আমি বলেছিলাম যে চিন্তা করবেন না, আমরা রিপোর্ট কার্ড দিয়েই করবো যা কাজ। আমরা রিপোর্ট কার্ড নিশ্চয়ই পেশ করবো মানুষের সামনে, শুধু বক্তৃতা পেশ করবো না আগের মতন। তাই আজকে এই সরকারের উপলব্ধির রিপোর্ট কার্ড আমরা কি করেছি। মুখ্য সচিব বলছিলেন প্রত্যেক ক্যাবিনেট মিটিংয়ে কিছু না কিছু সিদ্ধান্ত নিয়েছে, সো দেয়ার ওয়াজ নো কি বলে পলিসি প্যারালিসিস। প্রত্যেক ক্ষেত্রে নতুন জিনিস করার চেষ্টা করা হয়েছে, সেই গদ বান্ধা সরকারি কি বলে কার্যক্রম নয়, নতুন কার্যক্রম। ত্রিপুরার উন্নতিকে নতুন দিশা দেওয়ার চেষ্টা করছে সরকার। কৃষি হোক, মৎস্য পালনই হোক, পশুপালন হোক, আরডি হোক, পাওয়ার হোক, প্রত্যেক ক্ষেত্রে দেখবেন আমরা একটা মাইলস্টোন তৈরি করেছি, এবং সেটা একটা প্রশংসনীয় ব্যাপার। একটা সরকার 4.5 বছর 5 বছরে এতগুলি কি বলে মাইলস্টোন তৈরি করা, এটা সাধারণ ব্যাপার নয়। কৃষিতে আগেও ধান ছিল, আগেও এফসিআই ছিল, ধান ব্যবস্থা করা হয়েছে এবং কৃষকরা খুব আনন্দিত। আর সব কাজগুলি কিভাবে করা হয়েছে? ইন মিশন মোড। আমাদের স্টেট সোলার পাওয়ারে প্রাইজ পেয়েছে। আগে সোলার পাওয়ার শোনাই যেত না, সোলার পাওয়ার মানে কয়েকটা রুফটপ দিয়ে দিত। আজকে এই স্টেট, আমাদের স্টেট গর্বের কথা। শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করলে কিছু করা যায় না, কিন্তু স্টেট সবার, সরকার সবার। এই প্রথমবার এই সরকার থেকে শোনা গেছে এই কথা, সরকার সবার সরকার। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, এটা একটা মাইলস্টোন। এতগুলি ঘর কখনো দেওয়া হয়নি, এখনো চলছে মাইলস্টোন বানানো। সেদিন আমি প্রেস কনফারেন্স করে বলেছি 2275 কোটি টাকা পাওয়ার সেক্টর নিয়ে এসেছি। সবচেয়ে বড় প্রজেক্ট ত্রিপুরার ইতিহাসে, সিঙ্গেল প্রজেক্ট, এবং সেটাও বিদ্যুৎ মাশুল না বাড়িয়ে 1 পয়সাও, সেটাও একটা মাইলস্টোন। আজকে এই প্রোগ্রামের পর আমি যাব আমাদের মন্ত্রী মশাই কি বলে ভগবান দাসের প্রোগ্রামে, সেখানেও নতুন একটা মাইলস্টোন তৈরি করছি আজকের দিনে। আমরা মোবাইল পশু হসপিটাল ভ্যান তৈরি যাবে, সেটাও একটা ফলক। ট্রেনের অবস্থা আপনারা দেখেছেন, শর্ট ফিল্ম, কতগুলো ট্রেন চালু হয়ে গেছে, কতগুলো প্লেন চালু হয়ে গেছে। আর মনে রাখবেন 2 বছর বা 2.5 বছর কোভিড ছিল, কিন্তু কোভিডের এক্সকিউজ দিয়ে আমরা কাজ বন্ধ করিনি। কর্মচারী ভাই বোনদেরকে নিয়ে 12% দিয়ে দেওয়া হয়েছে, ডিআরডব্লিউর বেতন 50% বৃদ্ধি করা হয়েছে। এখানে রাজনৈতিক বক্তৃতা আমি রাখতে চাই না, কিন্তু শুনেছি সোশ্যাল মিডিয়া আজকাল খুব চলে, আমি দেখেছি একজন খুব বড় নেতা, নাম নাই বললাম, বলেছে আমরা বামফ্রন্ট সরকার 77 সালে 20% দিয়েছেন, অর্ধ শতাব্দী পিছিয়ে চলে গেছেন উনি। হাফ সেঞ্চুরি ব্যাক হি হ্যাজ গন। আর একটু চেক করে নেবেন ফোনে, আপনাদের গুগল আছে, 1977 কি ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল? আমার যতটুকু জানা 70 এসছে। সুতরাং সব জিনিসটাকে চশমা, রাজনৈতিক চশমা দিয়ে দেখলে মুশকিল হয়। আমাদের প্রধানমন্ত্রী এত ডিটেল ভাবে দেখে, তার মধ্যে মধ্যে আমি সারপ্রাইজড হয়ে যায়। উনি ত্রিপুরা রাজ্যের বায়োভিলেজ 2 কে প্রশংসা করেছেন মন কি বাত মে। আমাদের বেনিফিশিয়ারি, সোলারের বেনিফিশিয়ারি, মাইক্রোক্রেডিট বেনিফিশিয়ারি কোলাহার ইয়াংয়ের সঙ্গে কথা বলেছেন উনি। সুতরাং এই রাজ্য এখন উন্নতির পথে, নতুন ভাবে
চিন্তাধারা পাল্টিয়ে দিয়েছি আমরা নতুন ফলকগুলি তৈরি করে। না, সবখানে রাজনীতি নয়, গণতন্ত্রে রাজনীতি করা দরকার। বিভিন্ন দল থাকে, বিভিন্ন দল ভোট চায় মানুষের কাছে, কিন্তু একবার সরকার যদি হয়ে যায় রাজনীতি নয়, রাষ্ট্রনীতি দরকার। একমাত্র আমরাই বলি, একবার সরকার হয়ে গেলে শুধু রাজনীতি নয়, রাষ্ট্রনীতি দরকার, রাষ্ট্র নির্মাণ করার নীতি দরকার, ত্রিপুরা নির্মাণ করার নীতি দরকার। এর জন্য প্রত্যেক ক্যাবিনেট মিটিংয়ে যেমন মুখ্য সচিব বলছিলেন, কতগুলি ডিসিশন নিয়েছি আমরা। বিগত দিনে যা ছিলাম তাই আছি, এমনই থাকবো চিরদিন, এমন ছিল। কিন্তু আজকে এই নতুন ফলকগুলি হয়েছে, মাইলস্টোনগুলি তৈরি হয়েছে, নতুন চিন্তাধারা, মানুষকে কিভাবে ইজ অফ লিভিং দেওয়া যায় এবং প্রতি ঘরে সুশাসন। কোন সরকার বলতে পারে যে সরকার কাজ করে? এই সরকারই বলতে পারে যে আমরা প্রতি ঘরে সুশাসন পৌঁছিয়ে দেব। এটা সাহসী সরকারই বলতে পারে, যার নেতৃত্বে আছে পৃথিবীর সবচেয়ে সাহসী নেতা নরেন্দ্র ভাই মোদীজি। উনি বলতে পারেন যে আমি প্রতি ঘরে সুশাসন দিব, প্রতি ঘরে বিদ্যুৎ দিব, প্রতি ঘরে পানীয় জল দেব। অন্য লোক বলতে পারে না। এতদিন কোন ত্রিপুরায় যে শুনিনি আমি যে প্রতি ঘরে আমরা জল দিব, প্রতি ঘরে বিদ্যুৎ দিব, প্রতি ঘরে ইনকাম দেব, সোশ্যাল পেনশন বাড়িয়ে দেওয়া, কর্মচারীদের ভাতা বাড়িয়ে দেওয়া, শিক্ষাক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুল করা, সিবিএসসি সিলেবাস নিয়ে আসা, এনসিইআরটির বই চালু করা। বিরাট একটা কর্মযজ্ঞ চলছিল, এখনো চলছে। আরডিকে আরো প্রসারিত করা, আরডি ডিভিশনকে, যেমন গ্রামের উন্নতি হয়। একটা সাব ডিভিশনে ছিল না, আজকে প্রায় 40টা সাব ডিভিশন খুলে দিচ্ছি। কারণ আমরা সবসময় এই কথা বলি, মানুষ যেমন সরকারের কাছে আসতে না হয়, সরকার যেমন মানুষের কাছে পৌঁছে যায়, এই লক্ষ্য রেখে আমরা প্রতি ঘরে সুশাসন করেছি এবং খুব সাকসেসফুলি হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন এবং জনগণকে, এত উৎসাহিত ভাবে ওরা এখানে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ নিয়েছেন প্রতি ঘরে সুশাসনে। আমি অনেকটি নিজে গিয়েছি, দেখেছি মানুষের উৎসাহ কি। কারণ স্যাচুরেশন মোডে করতে চাই আমরা। আমরা চালনি দিয়ে রাজনীতি কিভাবে প্রশাসন চালাতে চাই না। বিগত দিনের মতন চালনি দিয়ে আমরা প্রশাসন চালাই না, আমরা স্যাচুরেশন মোডে চালাই। কেউ যদি বলে আগে সরকার ছিল, এখনো সরকার ছিল, সেটার বেশকমটা কি ডিফারেন্স আছে? আমরা একটা কথাই বলবো, আগে চলতো চালনি দিয়ে, চালতে চালতেই দিন যে চলে যায়। আজকে সরকার চলে চালনি দিয়ে নয়, স্যাচুরেশন মধ্যে, সবকা সাথ সবকা বিকাশ। আপনাদেরকে সবাইকে অভিনন্দন, এই সরকার এতগুলি কাজ করেছেন, জনগণের সাহায্য করেছেন, সবকা প্রয়াস, সেটাও আমাদের মোদিজি বলেছেন সবকা প্রয়াসের দরকার। আর আমরা খুব আনন্দিত দিন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জনগণ, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন কোভিডের টাইমে, উন্নতির সময়ও, আগামী দিনও এভাবেই চলে ত্রিপুরা রাজ্য, সবাইকে নিয়ে, সবার জন্য, এবং কাউকেও বাদ না দিয়ে। এই বাদ দেওয়ার রাজনীতি আমরা বিশ্বাস করি না, আমরা যুক্ত করার রাজনীতি বিশ্বাস করি। there is no minus in this sarkar, there is only plus and multiplication, there is no minus and division। এই দুটো আমরা ভুলে গেছি। কে কোন পার্টি করে, কে কি করে, এটা দিয়ে মাইনাস আবার ডিভাইড করা। আমাদের অঙ্কে ডিভিশন নেই, মাইনাস নেই, আমাদের অঙ্কে প্লাস আর মাল্টিপ্লিকেশন আছে। সবাইকে অভিনন্দন জানাই এবং আমাকেও যেতে হয় আর একটা প্রোগ্রামে। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানের সম্মানিত অতিথি রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের
করবার জন্য। এবারে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে, যখন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের করকমলে আজকের এই অনুষ্ঠানের মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য মাননীয় মন্ত্রী এবং বিশেষ অতিথি মহোদয়ের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের সাফল্যের খতিয়ান সম্বলিত প্রচারপত্র, রিপোর্ট কার্ড এবং পুস্তিকার প্রকাশ হবে। প্রথমেই প্ল্যানিং পিএনসি ডিপার্টমেন্টের যে সাফল্য রিপোর্ট কার্ডের আবরণ উন্মোচনের মধ্য দিয়ে তার প্রকাশ করবার জন্য বিনম্র অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। সেই সঙ্গে ওনার পাশে অবশ্যই থাকেন মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়রা যারা আজকের এই অনুষ্ঠানে রয়েছেন এবং বিশেষ অতিথি মহোদয়রা। স্টেট গভর্নমেন্টস রিপোর্ট কার্ড প্ল্যানিং পিএনসি ডিপার্টমেন্টের রয়েছেন, সেই সঙ্গে অনারেবল সেক্রেটারি প্ল্যানিং পিএনসি ডিপার্টমেন্ট শ্রী অপূর্ব রয় মহাশয়। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো করতালি দেবার জন্য। অতঃপর প্রতি ঘরে সুশাসন কর্মসূচির সাফল্যের পুস্তিকা, যা তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছে, এই পুস্তিকাটির আবরণ উন্মোচনের মধ্য দিয়ে তার প্রকাশ করবার জন্য আরও একবার অনুরোধ রাখব মাননীয় অতিথিদের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা, মাননীয় মন্ত্রী মহোদয়রা, সকলের স্বহস্তে আবরণ মোচনের মধ্য দিয়ে এই প্রতি ঘরে সুশাসন কর্মসূচির যে সফল বাস্তবায়ন তারই পুস্তিকার শুভ প্রকাশ করছেন। আরও একবার চাইব প্লিজ আপনারা যারা রয়েছেন প্রেক্ষাগৃহে প্লিজ হাতে হাত রাখুন। অতঃপর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যে সাফল্যের প্রচারপত্র এবং পুস্তিকা তার প্রকাশ করবেন আবরণ উন্মোচনের মধ্য দিয়ে আবারও মাননীয় অতিথিরা। বিনম্র অনুরোধ রাখব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, মাননীয় উপমুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য মাননীয় মন্ত্রী মহোদয়রা এবং বিশেষ অতিথিরা যারা রয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সাফল্যের খতিয়ান সম্বলিত প্রচারপত্র এবং পুস্তিকার শুভ প্রকাশ। এবারে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের সাফল্যের খতিয়ান সম্বলিত বুকলেট অর্থাৎ পুস্তিকার শুভ প্রকাশ করবার জন্য আবারও অনুরোধ রাখব মাননীয় অতিথিদের কাছে। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের সাফল্যের খতিয়ান সম্বলিত বুকলেট অনুরোধ রাখব যারা রয়েছেন এই প্রেক্ষাগৃহে প্লিজ অনেক জোরদার। এবারে আমরা এগিয়ে যাব বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাফল্য যে খতিয়ান সেই সম্বলিত পুস্তিকার উন্মোচনের মধ্য দিয়ে। সেই সঙ্গে অনুরোধ রাখব বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় সচিব শ্রী শরদিন্দু চৌধুরী মহোদয়, আপনি মঞ্চে আসবেন। সেই সঙ্গে মঞ্চে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি কে চক্রবর্তী মহাশয় এবং বিভিন্ন দপ্তরের যারা সচিবরা ওনারা মঞ্চে রয়েছেন। আমি অনুরোধ রাখবো শ্রী শরদিন্দু চৌধুরী মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পুস্তিকার আবরণ উন্মোচনের মধ্য দিয়ে তার শুভ প্রকাশ হলো। এবারে আমরা এগিয়ে যাব নগর উন্নয়ন দপ্তরের যে প্রচারপত্র, সাফল্যের প্রচারপত্র, তার শুভ প্রকাশ করবার জন্য মাননীয় অতিথিদের কাছে অনুরোধ রাখবো। সেই সঙ্গে নগর উন্নয়ন দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী তমাল মজুমদার মহোদয়, আপনাকে অনুরোধ রাখবো মঞ্চে আসার জন্য। মঞ্চে রয়েছেন মাননীয় সচিব তথ্য সংস্কৃতি দপ্তর ডক্টর পি কে চক্রবর্তী, মাননীয় সচিব শিক্ষা দপ্তর শ্রী শরদিন্দু চৌধুরী মহাশয়, সকলের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে বিভিন্ন দপ্তরের যে প্রচারপত্র, রিপোর্ট কার্ড এবং পুস্তিকা তার এই শুভ প্রকাশ করছে।
আরো একবার অনুরোধ রাখবো যারা রয়েছেন এই হলে আরো একবার জোরদার করতালি, তালিও কি গুঞ্জ और भी ज्यादा होना चाहिए। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়দের এবং অন্যান্য অতিথিদের। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের নতুন পথের সন্ধান দেখানোর জন্য। তাবো খাবাই খুববাই কই জানাই তিনি ও পান্ডানি নারয় অকরা হাস্তেনি মানগনাং মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো চংন কিছা নাংমানি কক নারকনা বাগৈ। সবাইকে নমস্কার। যতনা খুলুঙ্খা হামবাই। আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব, মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় মাননীয় মন্ত্রী ত্রিপুরা সরকারের, এবং শ্রী জে কে সিনহা আইএস চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী অপূর্ব রায় সেক্রেটারি প্ল্যানিং ডিপার্টমেন্টের, এবং আমার সামনে বিভিন্ন দপ্তরের সেক্রেটারি এবং সেক্রেটারি আছেন এবং ডাইরেক্টর এবং এমিনেন্ট পার্সোনালিটিস, মিডিয়া বন্ধুরা এবং বিশেষ করে যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সরকারের পক্ষ থেকে আমরা বলেছিলাম আগেই যে আমরা নির্দিষ্ট সময়ে যেসব ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা এই 4.5 বছর থেকে 4.5 বছর আমরা করেছি, সেইগুলো রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে আমরা আসব এবং যা আমরা কথা দিয়েছি সেই কথাই আমরা রাখলাম। আমরা আজকের দিনে বিভিন্ন দপ্তরের এখানে একটু আগে দেখলেন যে যেসব আমরা কমিটমেন্ট করেছিলাম তার একটা সংক্ষিপ্ত আকারে এখানে আমাদের টিভির পর্দায়ও দেখানো হয়েছে, তাছাড়া আমরা এখানে প্রকাশও করেছি বইয়ের আকারে। তো পুরো বিষয় যদি এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি সাহেব বলেছেন যে যদি পুরোটা আমরা এখানে প্রকাশ করি বা বইয়ের আকারে বের করি তো বিরাট মোটা হয়ে যাবে। তো প্রেসিস ফর্মে এখানে দেখানো হয়েছে এত কাজ ত্রিপুরা সরকার করেছে, এবং আমাদের যে পথ প্রদর্শক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করেন, সেই দিশায় আমরা ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী জি বলেছিলেন ত্রিপুরাকে হীরা মডেল বানাবে। তো হীরার কথা বলতে গেলে হাইওয়ের কথাই প্রথমে আসে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, এর মধ্যে আরও 7টা ন্যাশনাল হাইওয়ে অর্থ বরাদ্দ হয়েছে, 4টা রূপওয়ের যে অর্থ বরাদ্দ হয়েছে। শুধু তাই না, আমাদের যে NH-08 যে ন্যাশনাল হাইওয়ে আমাদের লাইফ লাইন যেটাকে বলে, সেটা যে নর্থের থেকে আগরতলা পর্যন্ত আসে সেটাও 4 লেন হচ্ছে, তারও অর্থ বরাদ্দ হয়েছে। গুয়াহাটিতে যখন আমি যাই সেখানে মাননীয় আমাদের যে ইউনিয়ন মিনিস্টার ছিলেন গডকারিজি, ওনাকে যখন আমি রিকোয়েস্ট করি ডায়াসের মধ্যে উনি সাথে সাথে সে অর্থ বরাদ্দ করেছেন প্রায় 10,222 কোটি টাকা এই শুধু ন্যাশনাল হাইওয়ের জন্য বরাদ্দ করেছেন। আমরা ইন্টারনেটের কথা যদি বলি, ইন্টারনেট তৃতীয় স্ট্রংগেস্ট গেটওয়ে আমাদের ত্রিপুরাতে ভারতবর্ষের মধ্যে। তো সেটাকে হাতিয়ার করে আমরা সবাই এখন সারা পৃথিবী সারা ভারতবর্ষ সমস্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে এসছে, সব খুব ইজি ওয়েতে, ইজি অফ অ্যাপ্রোচ, ইজি অফ বিজনেস যেটা বলছি, ইজি অফ অ্যাপ্রোচ, সেইভাবে আমরা সব কাজগুলো করতে পারছি। তো সেই দিশায় আমরা কাজ করছি। যেখানে রেলওয়ের কথা বলেছেন আমাদের মাননীয়
মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 11টার মতো এক্সপ্রেস ট্রেন সারা প্রদেশে ত্রিপুরার থেকে এখন যাচ্ছে বাইরে। আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন ব্রড গেজ হতে পারে। গুটি গুটি পায়ে মিটার গেজ ছিল আগে ধর্মনগর। এসডিএম অফিস, সদর এসডিএম অফিস শুক্রান্তের বর্মা উনার নিজের চেম্বারের বাইরে উনাকে দিনের বেলা নৃশংসভাবে হত্যা করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আজ অব্দি জানতে পারেনি। 2023-এ এসে ল অ্যান্ড অর্ডারের কথা মনে হচ্ছে। 2023-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, আইনের শাসনের কথা বলছেন। আমরা ভুলে গেছি রাজনৈতিক হিংসা বলে 2008, 2013 যারা বিরোধী দল করত সেই সময় তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে ত্রিপুরা রাজ্যে এই নজির সৃষ্টি করেছিল কমিউনিস্টের সাথে, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিনও ভুলে যায়নি। আজকে তারা ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন। আমি বুক ফুলিয়ে বলতে পারি, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারাও বলতে পারেন বুক ফুলিয়ে যে ভারতীয় সরকার প্রতিষ্ঠার পর 2011-তে একটি রাজনৈতিক হিংসা, একটি রাজনৈতিক খুন এই ত্রিপুরাতে সংগঠিত হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির সরকারকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে। বন্ধুগণ, ওবিসি সম্প্রদায় আমরা সৌভাগ্যবান, এমন একজন দেশের প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওবিসি সম্প্রদায়কে আইনের অধিকারের অন্তর্ভুক্তি করেছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ত্রিপুরা রাজ্যে একটা বিরাট অংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ এই ত্রিপুরা রাজ্যে বসবাস করে। আজকে খোঁজ নিয়ে দেখবেন এই ওবিসি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকে কিভাবে এই রাজ্য সরকার সহজভাবে লোনের ব্যবস্থা, সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা, অল্প হারে সুদের ব্যবস্থা, সুদ দিয়ে তাদের লোনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান এখানে রয়েছেন, ওনার মাধ্যমে যাতে এই রাজ্যের বেকার ওবিসি যুবক যুবতীদের রোজগারের ব্যবস্থার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে এই রাজ্যের ওবিসি সম্প্রদায়ের বেকার যুবক যুবতীদের জন্য আর্থিকভাবে সহায়তা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 25 বছরের একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা চলছে। 3 লক্ষ পরিবার, প্রায় 3 গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক পরিবারের শৌচালয়ের ব্যবস্থা, পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে প্রত্যেক গরিব মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, চিনি, মুসুরি ডাল, চাপাতা আজকে ভারতীয় জনতা পার্টি সরকার গরিবরা যাতে ক্রয় করতে পারে পিডিএস এর মাধ্যমে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সমস্ত জায়গায় শুধু একটাই আওয়াজ যে ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। আমি আমার আলোচনার করছি না, কারণ দিলীপ দা বলবেন, লক্ষ্মণবাবু আমাদের রাষ্ট্রীয় সভাপতি ওবিসি মোর্চা উনি বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে আমাদের মধ্যে উপস্থিত হবে। আমি শুধু একটাই কথা আপনাদের কাছে আহ্বান রাখবো, ভারতীয় জনতা পার্টিকে রুখার জন্য আজকে যারা মাঠে নেমেছেন, আজকে যারা ওই কংগ্রেস সিপিএম নাম করে বিভিন্ন প্ররোচনার চেষ্টা করছেন, আমি আপনাদের কাছে আহ্বান রাখবো কোন প্ররোচনা আপনারা পান করবেন না। আর ওই প্ররোচনা করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর যদি হামলা হয়, সেটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছে। ওই কুচক্রীদের কিভাবে সাহায্য করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। বন্ধুদের শুধু একটাই আওয়াজ, সেটা হলো 2023 আমাদের মিশন আর ভিশন একটাই, সেটা 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যমাত্রা রেখে আপনারা কাজ করবেন, এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা, ওবিসি মোর্চা।
সকলকে অশেষ ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। কালকেও আমরা ক্যাবিনেট ডিসিশন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা যে মানুষের জন্য আমরা সবাই আমরা নির্বাচিত প্রতিনিধি, কিন্তু আপনারা নির্বাচিত করেছেন, আমরা সংখ্যাধিক্যের কারণে সরকার করেছি, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের দখলে আছে, আমাদের বিভিন্ন যেসব যে আরবান এএমসি বলুন, নগর পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যাল কাউন্সিল বলুন, সেই সব জায়গার মধ্যে আমাদের কিন্তু সব জায়গার মধ্যেই জনপ্রতিনিধিগণ আমাদের যারা এমএলএরা আছেন, এমডিসিরা আছেন, সব জায়গায় মানুষের জন্য কাজ করার, প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে সারাক্ষণ ধরে মানুষের কথা, সেই কাজটা আমরা করি। এবং যে গ্যাপ যাতে না হয় তার জন্য একটা পোর্টাল আমরা বের করেছি আমার সরকার। এখানে আমাদের উপমুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে আমরা মানুষকে নিয়ে চলতে চাই, আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমরা স্টার্ট করেছি। যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সেটাকে ফটো তুলে সেটাকে আপলোড করা, যাতে করে 4 দিনের মধ্যে সে সমস্যার সমাধান হয়। ওয়াকিং ভিলেজ আমরা ব্যবস্থা করেছি, ওখানকার আধিকারিক প্রতিনিধিরা বেরোবে প্রতি বৃহস্পতিবার, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং যদি সেই সমস্যার সমাধান না হয় 4 দিন পরে, তাহলে সাব ডিভিশনাল লেভেলে হবে, সাব ডিভিশনাল লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে না হলে চিফ মিনিস্টার এবং আমাদের চিফ সেক্রেটারি লেভেলে হবে। অর্থাৎ আমাদের থেকে যেন কোনো অবস্থায় যাতে আমাদের জনসাধারণের যে একটা ডিফারেন্স, সেই ডিফারেন্স যেন না হয়, একটা সেতু বন্ধনের মাধ্যমে আমরা সেইভাবে ওয়েব পোর্টাল করছি। এতগুলো এর আগেও আমরা 12% আমরা যখন ডিএ দিয়েছি, আমার সাথে আমাদের উপমুখ্যমন্ত্রী আছেন, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং শুধু 12% না, এর আগেও 5% দিয়েছি, 3% দিয়েছি। একে নিয়েও কটাক্ষ করছে অনেকে যে আরে এটা তো হক আছে এটা নেওয়ার, আরে তোমরা দেওয়ার সময় তো হক থাকা সত্ত্বেও তোমরা দাওনি, আন্দোলনের মাধ্যমে তোমরা বলতে আগে আন্দোলন করো তারপর দেবো, আমরা তো সেটা করি না। এগুলো তো মানুষ বুঝে, এখন যা বলি তাই করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন আমাদের সেই করোনাতে আক্রান্ত হলাম, কত হইচই, কত সমস্যা, তখন উনি বললেন যে জনতা কারফিউ, এবং সবাই সেইভাবে মেনেছেন, কত হাসি দিয়েছেন সবাই যখন যে ফ্রন্ট রানার তাদেরকে হাততালি দিয়ে কাশি ঘণ্টা বাজিয়ে ওনাদেরকে উৎসাহিত করার জন্য। সেই জায়গায় আমাদের সারা ভারতবর্ষকে বাঁচিয়েছেন, সমস্ত পৃথিবী তাকিয়ে আছেন যে কি করে এত ঘনবসতি এক ভারতবর্ষকে উনি কিভাবে বাঁচিয়েছেন। দুটো ভ্যাকসিন ওনার উৎসাহের কারণে আমাদের সায়েন্টিস্টরা কোনোদিন সেটা সম্ভব হয়নি, দুটো ভ্যাকসিন বের করেছেন, মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়ে মানুষকে বাঁচিয়ে রেখেছেন। কোথায় গেল সেই সব লোক যারা এই ধরনের কটূক্তি করত, ব্রুকুটি করতো, কোথায় গেল ওই সব লোক? ওদের থেকে তো এখন আর কিচ্ছু পায় না, খালি নানাভাবে নানা চেষ্টা করে কৃষকদের জন্য যেসব প্রকল্পগুলো প্রধানমন্ত্রীজি করলেন, আমাদের সরকার, প্রদেশ সরকার আমরা করলাম,
সেগুলো সম্পর্কে কত রকমের কথা। আমরা সারাক্ষণ ধরে মানুষের ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, ওরা কার সাথে কখন কার অ্যালায়েন্স হবে, কাকে কি করবে, চোখ টিপাটিপি, নাটক, অভিনয়, কুম্ভীর এইসব নিয়ে ব্যস্ত ওরা। তো আমরা মানুষের আজকে এখানে কথা হয়েছে, যেখানে এখানে স্টুডেন্টরা আছেন, কিভাবে আজকে কোনোদিন এখানে এই আমাদের বিদ্যাজ্যোতি, এটাকে আজকেও গতকালও আমি দিয়েছি, সাইন করেছি, 25টা আরও বাড়ছে এখানে। এনসিআরটি যেটা বলেছেন এখানে, এনসিআরটির সিলেবাস আনছে, আগে তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিলই না। আমি সেটা বলছি না, ইংলিশ দিয়ে মানুষের একদম পুরো ডেভেলপমেন্টটা হবে তা না, কিন্তু ইংলিশ মিডিয়াম দিয়ে আমি কমিউনিকেশনের মাধ্যমে আমি সারা পৃথিবীকে জানতে পারবো। নিজস্ব ভাষা থাকবে, সেটা থাকবে, কিন্তু তারপরেও সেই সুবিধাও ছিল না ত্রিপুরাতে। আমাদের সময় তো ছিলই না, একটা হিন্দি স্কুল ছিল, সেটাতে ইংলিশ মিডিয়াম ছিল, সিবিএসসির আর আমরা পড়তাম না, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়েছি, তারপরে টিবিএসসি হলো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়েছি, এখন ত্রিপুরা ইউনিভার্সিটি হয়েছে, কতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে, এখন এমবিবি ইউনিভার্সিটি আছে, ইকফা ইউনিভার্সিটি হয়েছে, আজকে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, একটা ইউনিভার্সিটি বুদ্ধিস্ট যারা আছেন ওনারা একটা ইউনিভার্সিটি সাউথে করছে, আরেকটা নর্থের মধ্যে আমরা এর মধ্যে অনুমোদন দিয়েছি কালকে ক্যাবিনেটে। তো শিক্ষার একটা হাব এখানে করতে চাইছি, ডেন্টাল কলেজ আমরা এখানে খুলেছি, এই ডেন্টাল কলেজ যাতে না হয় তার জন্য কত রকমের চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে সেটাকে ওপেন করেছে। আমরা চাই এখানে এখানে একটা এডুকেশন হাব হোক। তো আমরা সারাক্ষণ ধরে চিন্তা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে একটা মানে সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বর উপাধি পাক। এখানে আমাদের বলা হয়েছে, আমাদের উপমুখ্যমন্ত্রী বলেছে বিভিন্ন, এখানে যদি আমরা বলি যে ইন্ডিয়াতে যখনই যে কোনো কম্পিটিশনে আমাদের স্বচ্ছ ভারতের অধীনে আমরা এবার আগরতলা মিউনিসিপ্যালিটির এবং আমাদের এখানে মন্ত্রী মহোদয় আছেন, রিসিভ করেছেন, ফার্স্ট প্রাইজ পেয়েছেন বিভিন্ন জায়গায়। এত আমাদের ঝুলিতে ত্রিপুরার এতগুলো প্রাইজ পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের, এখানে যদি বলা হয় শেষ করতে পারবো না আমরা। মানুষ বুঝে, মানুষ দেখছে, কিন্তু আমরা খানিকটা যখনই এই ধরনের অনুষ্ঠান হয় আমাদের সুযোগ ঘটে যে কিছু একটা বলি, আমাদেরকে বলা হয় এতগুলো কাজ করেন সরকার, তারপরও তার এটা কিন্তু আমরা বলা হয় না, মানুষকে জানে না। তো আমরা তো কথার থেকে কাজে বিশ্বাস করি, মানে অলওয়েজ উই সে দ্যাট ওয়ার্ড, মানে দিস অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। তো আমরা সবসময় কাজের মাধ্যমে আমরা চাই। তারপরেও এখন যেহেতু সুযোগ হয়েছে, আমরা যারা মন্ত্রী আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা আছেন সুযোগ পায় বলার জন্য। কিন্তু লার্জ স্কেলে আগে আমরা দেখতাম খালি কথা শিল্পী, আমরা দেখেছি বহু লোককে আগের সরকারের খালি একটা শিল্প ওরা তৈরি করেছে, দ্যাট ইজ কথা শিল্পী, কীভাবে বলতে হবে আর কাজের বেলায় অষ্টরম্বা, এইসব আমরা দেখেছি। আমরা কাজ করতে করতে প্রধানমন্ত্রীজি 3 ঘন্টা ঘুমন, তা আমাদেরও একই অবস্থা হাল, আমরাও কিন্তু 12টা 1টা অবধি আমাদেরও এখন চলতে হয়, সময় কম, সিলেবাস বেশি, তারপরেও আমরা কাজ করছি। সমস্ত ডিপার্টমেন্ট, কোনো জায়গার মধ্যে পান থেকে চুন কষার সুবিধা নেই, মনিটরিং করতে হয়, প্রধানমন্ত্রীজি নিজে মনিটরিং করে, আমাদেরও সেইভাবে চলছি আমরা। তো আওয়ার টিচার ইজ ভেরি গুড, প্রধানমন্ত্রীজি আমাদের টিচার, উনি যেভাবে আমাদের মার্গদর্শন করায় আমরা সেইভাবে চলি। এবং আমরা চাই আগামী দিন সমস্ত ত্রিপুরার মানুষ আমাদের আজকের এই যে আমরা রিপোর্ট কার্ড আপনাদের কাছে পেশ করলাম, আপনারা একটু পড়বেন, একটু দেখবেন, শুনবেন, মানুষকে বলবেন। কারণ অনেকে কি করে এগুলো না পড়ার অজ্ঞানতার কারণে এই মাঝখান থেকে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিছু লোক এসে বিভ্রান্তি করার চেষ্টা করে, সেই বিভ্রান্তি থেকে যেন আমরা দূরে থাকি। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু কি কাজ করে গেলাম সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সব জায়গায় বলি আজকে আমাদের কাছে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বর্তমান আমরা জানি আর অতীত আমরা জানি। কিন্তু আমরা সরকার এমন কাজ আমরা করতে যাই যেটা ভবিষ্যতে আমরা এমন কাজ করতে যাই যেটা বর্তমান হয়ে ইতিহাস হোক এবং সেটা যেন ভালো হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে আমাদের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবার জন্য এবং মহাশয়ের এই মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান অর্থাৎ ত্রিপুরার উন্নয়ন ও সাফল্যের প্রতিবেদন শীর্ষক এই আয়োজন এখানেই সমাপন হলো। আরও একবার মাননীয় অতিথিদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের মূল্যবান উপস্থিতিতে আমাদের আজকের এই আয়োজনকে নন্দিত করবার জন্য। সেই সঙ্গে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই প্রেক্ষাগৃহ জুড়ে যারা রয়েছেন আপনাদের সকলকে, আমাদের এই মূল্যবান উপস্থিতিতে
সত্যি অর্থে আমাদের এই আয়োজন সার্থক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। যতন হামবাই নরগর ফাই মাজা ফাইমানি আগৈ যতন খুলুমুং তাই হামবাই আফারো